আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে, যেখানে সেখানে না করে দিচ্ছে। একদিন দিদি বলেছিল না যে গরু দুধ দেয় তার লাত খাওয়াও ভালো। আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে, যেখানে সেখানে না। ওয়াকফ সম্পত্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন এই সভায়। ওয়াকফ বাতিল করার জন্য সরকার কখনো সুপ্রিম কোর্টে আপিল করেনি। আমি বলছি করেনি। যদি করে থাকেন নাম্বার দিন। পশ্চিমবঙ্গ সরকার কোনোদিন ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেনি, যায়নি। পশ্চিমবঙ্গ সরকার কখনো বিধানসভায় ওয়াকফ আইনের বিরুদ্ধে বিল বা প্রস্তাব, বিল না, ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রস্তাব এনে সেটাকে পাশ করাননি। পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি পার্টিকে খুশি করতে হঠাৎ করে ওয়াকফ আইনের সব নিয়মকানুন নিয়ে ময়দানে নেমেছেন, জেলায় জেলায় বার্তা দিয়ে দিয়েছেন, প্রশাসনিক বার্তা। পরিণাম কি হচ্ছে? খতিয়ান 1 তাতে যে সমস্ত জমি, যে সমস্ত সম্পত্তি, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, সমস্ত কিছু যেগুলো কমিটির হাতে ছিল, যেগুলো কর্তৃপক্ষের হাতে ছিল, সেগুলো সব সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছেন এই বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ মুসলমান সমাজের যে ধর্মীয় অধিকার, যে সাংস্কৃতিক অধিকার, মসজিদ, ঈদগাহ, দরগার উপর আছে বা থাক ছিল এতদিন, সেগুলোকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেড়ে নিয়ে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করছে। এরপর জমি মাফিয়ার আসবে, প্রমোটার আসবে, সেই সমস্ত জমি হেরাফেরি হবে। সব থেকে বড় কথা, মুসলমান সমাজের ধর্মীয় আবেগকে, সাংস্কৃতিক আবেগকে অবজ্ঞা করে, পদদলিত করে এই বাংলার মুখ্যমন্ত্রী খতিয়ান 1 যে সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করছেন, নথিভুক্ত করছেন, তাতে মুসলমান সমাজ তার নিজের ধর্মীয় সম্পত্তির উপরে অধিকার হারাতে চলেছেন। এটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী একটা কথা নাই। বড় চালাক, একটা কথা নাই। এই চালাকি বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষের ধরতে আরম্ভ করে দিয়েছে। একদিন দিদি বলেছিল না যে গরু দুধ দেয় তার লাত খাওয়াও ভালো। আমি বলতে পারি এবার গরু তৃণমূলের মুখে লাত মারবে, যেখানে সেখানে না। মুখ্যমন্ত্রী নিজে কেন বলছেন না, ডিএম কেন বলছেন? আমি আরেকটা দাবি করছি, সারা ভারতবর্ষে, আবার বলছি সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায়? পশ্চিমবঙ্গে। সংখ্যা 1,48,253। কপেকার হিসাব, সাচার কমিটির রিপোর্টের হিসাব, সাল 2006 সাল, আজ 2025। এখন পর্যন্ত আরও কত ওয়াকফ প্রপার্টি অ্যাড হয়েছে আমরা জানি না। পশ্চিমবঙ্গ সরকার কাছে দীর্ঘদিন আমরা দাবি করে আসছি, পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে, কোথায় আছে, তার মূল্য কত, সেখান থেকে কত রোজগার হয়, শ্বেতপত্র প্রকাশ করেনি। আবার আমি তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাই যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে তার শ্বেতপত্র প্রকাশ করুন প্রথমে, তারপর সেই সম্পত্তি কত বেদখল হয়েছে তার হিসাব দিন। এখন ফাঁদে পড়ে বিড়াল কাঁদলে হবে না। মোদির জন্য আপনি বলছেন কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে চলবো, আর কেন্দ্র সেই সুযোগে সমস্ত মুসলমানদের এ বাংলায় অধিকার কেড়ে নিচ্ছে। আবার বলছি, এই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় একটাও যদি সম্পত্তি, মুসলমানদের ধর্মীয় সম্পত্তি যদি সরকার কেড়ে নেওয়ার চেষ্টা করে ভেস্টেড প্রপার্টির নামে, সরকারি জমির নামে, আমরা কিন্তু বসে থাকবো না। এর আগে একবার হয়েছিল মনে আছে, মাদ্রাসায় আয়েশার কারখানা বন্ধ করে দিয়েছিলাম বাতালা আমরা। আবার মুখ্যমন্ত্রী এই বাতালা বন্ধ করে দেবো এই পশ্চিমবঙ্গে, এই মুর্শিদাবাদে। সংখ্যালঘু মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন, ভোটের পর তাদের জন্য আপনার কোনো দয়া, মায়া, অনুকম্পা, সহযোগিতা থাকে না। সেই চালাকি আবার আপনি করছেন। 2021-এ এনআরসির নামে করেছেন, এবার এসআইয়ের নামে করলেন, তারপর শুরু করেছেন ওয়াকফের নামে। আপনাদের এই রাজনৈতিক সমঝোতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে কংগ্রেস। ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো অপচেষ্টাকে মুর্শিদাবাদের কংগ্রেস, মুর্শিদাবাদের মানুষ মানবে না, মানবে না, মানবে না।